দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। বিএনপি জামায়াতের বৈঠক ব্যর্থ, খালেদা জিয়াই কি শেষ ভরসা? চলমান রাজনৈতিক উত্তেজনার মধ্যে আবারও আলোচনার কেন্দ্রে এসেছে বিএনপি ও জামায়াত ইসলামী। দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র এই দুই দলের মধ্যে সম্পর্ক ভাঙাখড়ার খেলায় এবার নতুন অধ্যায় যুক্ত হলো বৈঠক দিয়ে। গত ২৬ আগস্ট সন্ধ্যায় মন্ত্রীপাড়ায় অনুষ্ঠিত বৈঠকে দুই দলের শীর্ষ নেতারা মুখোমুখি বসেন। তবে দীর্ঘ আলোচনা শেষে কোনো সমঝোতায় পৌঁছানো যায়নি। সূত্র জানাচ্ছে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন জামায়াতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের ও সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর হামিদুর রহমান আজাদ। বৈঠকে বরফ না গলায় এখন জামায়াত চাইছে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সরাসরি সাক্ষাৎ। এর আগে একই দিন বিকেলে জামায়াত ইসলামী আন্দোলন, এনসিপি, গণ অধিকার পরিষদ, বাংলাদেশ খেলাফত মজলিস, এবি পার্টি ও খেলাফত মজলিসের সঙ্গেও বৈঠকে বসে। সেখানে জুলাই সনদ ছাড়া নির্বাচন হতে দেওয়া হবে না বলে দৃঢ় অবস্থান জানানো হয়। এমনকি সনদের অধীনে নির্বাচন আদায়ে আন্দোলনের হুমকিও দেওয়া হয়। বিএনপির সঙ্গে আলোচনায় বসার আগে জামায়াত এই দলের মতামত তুলে ধরে, কিন্তু বিএনপি জানিয়ে দেয় তারা আসন বন্টন বা পিআর পদ্ধতি এবং নির্বাচনের আগে সংবিধান সংস্কারের বিপক্ষেই থাকবে। জুলাই সনদ নিয়ে বিরোধ এবার প্রকাশ্য রূপ নিয়েছে। ঐক্যমত কমিশনের ৮৪টি সংস্কার প্রস্তাবের মধ্যে ৭৩টিতে ঐক্যমত হলেও অবশিষ্ট ১১টিতেই রয়েছে বিএনপির আপত্তি। বিশেষ করে উচ্চকক্ষে পিআর পদ্ধতি, দুদক ও সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগ কমিটি গঠন এবং প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান নিয়ে বিএনপির আপত্তি স্পষ্ট। দলটির দাবি, সংবিধানের ঊর্ধ্বে কিছুই হতে পারে না। আদালতে প্রশ্ন তোলার সুযোগ বন্ধ হলে নাগরিক অধিকার ক্ষুণ্ণ হবে। বিপরীতে জামায়াত চাইছে সনদকে সংবিধানের ঊর্ধ্বে স্থান দিতে, আদালতের প্রশ্ন তোলার সুযোগ রহিত করতে এবং নির্বাচনের আগেই সব বাস্তবায়ন করতে। এই টানাপোড়েনের মাঝে উঠে আসছে পুরনো স্মৃতি। ৯০-এর গণঅভ্যুত্থানের পর যখন বিএনপি ও জামায়াত একসঙ্গে ডানপন্থী শক্তি হিসেবে দাঁড়ায়, তখন থেকেই দুই দলের বোঝাপড়া দৃঢ় হয়। ১৯৯১ সালে সরকার গঠনে জামায়াতের সমর্থন ছিল অপরিহার্য। ২০০১ সালে ৪ দলীয় জোটে ক্ষমতায় এসে জামায়াত শুধু সহযোগী নয়, বরং সরাসরি মন্ত্রিত্বও পায়। মতিউর রহমান নিজামী ও আলী হাসান মোহাম্মদ মুজাহিদ মন্ত্রিসভায় যোগ দেন, যা বাংলাদেশের রাজনীতিতে এক ঐতিহাসিক ও বিতর্কিত অধ্যায় তৈরি করে। কিন্তু এই বোঝাপড়ার জন্য তীব্র সমালোচনার মুখে পড়ে বিএনপি। পরবর্তীতে যুদ্ধাপরাধের বিচারে জামায়াতের শীর্ষ নেতাদের কার্যকর হলে সম্পর্কের শীতলতা স্পষ্ট হয়। বিএনপি প্রকাশ্যে জামায়াতের পাশে দাঁড়ায়নি, খালেদা জিয়া সতর্ক অবস্থান নেন। সেই সম্পর্ক এখনও টলমল অবস্থায় আছে। অথচ নির্বাচনকে সামনে রেখে আবারও সমীকরণ পাল্টাচ্ছে। নির্বাচন কমিশন ইতিমধ্যে ফেব্রুয়ারির আগেই ভোট আয়োজনের রোডম্যাপ ঘোষণা করেছে, কিন্তু জামায়াত বলছে জুলাই সনদ ছাড়া নির্বাচনের কোনো বৈধতা নেই। অন্যদিকে বিএনপি বলছে সংবিধানের ঊর্ধ্বে কিছুই নয়। দুই দলের এই অচল অবস্থা দেশের রাজনীতিতে নতুন প্রশ্ন ছুড়ে দিয়েছে। আসন্ন নির্বাচনে বিএনপি জামায়াত কি আবারও একসাথে হাঁটবে, নাকি বিভাজন আরো গভীর হবে? সবার চোখ এখন খালেদা জিয়ার দিকে। তার সঙ্গে সাক্ষাতের চেষ্টা করছে জামায়াত, কারণ ২৩ বছরের রাজনৈতিক মিত্র হিসেবে তারা বিশ্বাস করে খালেদাই হয়তো অচলাবস্থার সমাধান দিতে পারেন। তবে এই বৈঠক যদি হয়ও রাজনৈতিক উত্তেজনার ভিড়ে তার ফল কি দাঁড়াবে, সেটি এখন বড় সাসপেন্স।